दीपू जी के साथ क्या हुआ अपू? दीपू जी के साथ उस रात क्या हुआ? हमने वीडियो देखा, बहुत डरावना है। आपने वो वीडियो देखा है? जी देखा है। दीपू साथ ये हो रहा है যে দীপু সাথে মানে কোন নবীজিকে লেকে কুটনীতি কোন বলি কল্পনা করছে। আপনি আপনি বাংলায় বলুন, আপনি বাংলায় হ্যাঁ, বলুন, বাংলায় আমি হিন্দিতে বলে দেবো, আপনি বাংলায় বলুন। আচ্ছা ঠিক আছে। দীপু দাস একটা কোম্পানিতে চাকরি করতো, করার পর তাকে মানে কি নিয়ে আমরা জানি না, তার সাথে কোনো এরকম কোনো ঝামেলা ছিল কিনা তাও জানি না। তারপরে সে বাড়িতে আসতে যাওয়া করতো, ঠিক আছে, তাও কারোর সাথে বলে না যে দীপুর সাথে কারো সমস্যা, এরকম কোনো কিছু আমরা জানি না। না জানলে তারপর ওই সে 16ই ডিসেম্বরে বাড়িতে আসতে, আবার 17ই ডিসেম্বরে চলে গেছে। যাওয়ার পর ডিউটিতে গেছে। ডিউটিতে যাওয়ার পর সে বৃহস্পতিবার আর কি বৃহস্পতিবার, তো ও ডিউটি শেষে সন্ধ্যা ফ্যাক্টরিতে থাকার পর তার সাথে সে নাকি নবীকে নিয়ে কিরকম মানে কূটনীতিক কথা বলেছে নবীকে নিয়ে। তো নবীকে নিয়ে কূটনীতিক কথা বলেছে, তার কোনো প্রমাণ নাই, তার কোন মানে ডকুমেন্টস নাই, তার কোনো সিসিটিভিতে ফুটেজ নাই, ঠিক আছে। তো তাকে ওরকম প্রমাণ না দেখাইয়া তাকে এভাবে পুরে মানে মানুষ মরার পরে অগ্নিকাণ্ড করে, তাই না? হ্যাঁ, এভাবে লাঞ্ছনা করে মারার পরে লাঞ্ছনা করে এভাবে মারাটা মানে আমি তো মানে ভাবতেই পারছি না যে এভাবে মারতে, ঠিক আছে। এরপর কি বলবো যে ওকে সে কি দীপু কি কোন রকম ধর্ম নিয়ে কোন রকম কথা বলেছিল? জি না এরকম কোনো প্রমাণ নাই। क्या दीपू ने कुरान जलाया था? এরকম কোনো প্রমাণ নেই। দীপু কি কুরআন পুড়িয়েছিল, এরকম কি শোনা যাচ্ছে? কিছু কিছু জানেন? জি না কোরআন পুরাইনি এরকম কিছুই না, এরকম কোনো মানে কোনোই না, এটা একটা চক্রান্ত। আচ্ছা, আপনি বলছেন যে ওকে চক্রান্ত করে মেরে দেওয়া হয়েছে, তাই তো? জি চক্রান্ত ছাড়া এভাবে তার জন্য আইন ছিল। যদি কোনো কূটনীতিক কথা বইলেও থাকে নবীজিকে নিয়ে, যদি কোনো কিছু বইলেও থাকে, তার জন্য আইন ছিল। আইন কথা কিসের জন্য বানাইছে এই দেশ? তো আপনি কি মনে করেন আইন প্রশাসন কি করেছে? আপনার কিছু সাহায্য করছে না সাহায্য করছে না? আমাদের অনেক সাহায্য করতেছে, মানে দীপু হত্যার গ্রেপ্তার করতে 2-4 জন, মানে 10 জন শুনছিলাম, 10 জন আর কি নিউজে পাইছি। আচ্ছা, तो রেপ 14 थोड़ा सा दीपू के परिवार के बारे में बताइए। उनकी वाइफ है, बच्ची है, कितनी उम्र है बच्ची की? थोड़ा सा उसके बारे में बताइए। उसके बारे में ये दीपूरा 3 भाई। आप अच्छा। बंगाली में बता सकते हैं, हम आप- भले हिंदी में सवाल पूछे, आप बंगाली में बता सकते हैं। ঠিক আছে মানে দীপুরা 3 ভাই। দীপুই সবার বড় সংসারের উপার্জনশীলকারী। ও ছাড়া সংসার দেখার মতো কেউ নাই। দীপুর 2টা ভাই আছে ছোট, একটা পড়াশোনা করে ক্লাস 8 পরীক্ষা দিছে, আর আরেকটা ভাই আছে টুকিটাকি ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের কাজ করে, হ্যাঁ। ওয়ার্কশপের কাজ। আর দীপুর বাচ্চা আছে? বছর আগে অ্যাক্সিডেন্ট করছিল, পাও ভাঙ্গা, তার ঘাড় বেঁকে গেছিল, লেবারি করতো, তো কুলি ছিল, আচ্ছা, ঠিক আছে। পরিবারের এরকম তার একটা সন্তান আছে 16 মাস বয়স, তার বিয়ে হয়েছে 3 বছর। আচ্ছা। এই আর কি। সবাই মানে কি কম এত নার্ভাস, মানে বলার ভাই অসহায় অবস্থায় এখন আছে, মানে ওদের সংসারটা কিভাবে চলবে, কি অবস্থায় আছে, মানে বলার বাইরে। सरकार के, बांग्लादेश सरकार के तरफ से, वहाँ के सिक्योरिटी से, वहाँ की आर्मी या वहाँ के पुलिस से आपको सिक्योरिटी दे रहे हैं कि आपको और डराया धमकाया जा रहा है बांग्लादेश में? আমগরে পুলিশ সেনাবাহিনী কোনো গাড়ি নেই, পুলিশ আপনাদের সিকিউরিটি দিচ্ছে তো? মানে দিচ্ছে, ঠিক আছে, মানে সবসময় আসে না, আছে ঘোরানি আসে আর কি, সময় মতো আসে। গোয়েন্দা বিভাগ থেকে মাঝে মাঝে সিআইডি অফিসাররা দেখা যায় আর কি। আচ্ছা, अभी कैसे हालात है बांग्लादेश में? अभी हालात क्या है?
हिंदुओं को लेकर के बहुत चर्चा हो रही है कि हिंदू खतरे में है बांग्लादेश में, उनके साथ जिनोसाइड हो रहा है, उनको मारा जा रहा है। हिंदू का कहानी बताइए थोड़ा, क्योंकि आपके भाई ने कुर्बानी दी है एक तरीके से, उनको जिस तरीके से मारा है वो सारे बांग्लादेशी हिंदू की कहानी है। आप थोड़ा विस्तार में बताइए हिंदुओं की क्या हालत है अभी बांग्लादेश में। হিন্দুদের হালত এটাই যে এখন হিন্দুরা সবাই আতঙ্কের উপরে আছে, তারপরে আমরা মানববন্ধন করতেছি, এখানে ওখানে র্যালি করতেছি, ঠিক আছে, মানে সবার কাছে নিউজ দিতেছি, এই আর কি। আপনি কি মনে করেন হিন্দুরা এখন ওখানে সুরক্ষিত আছে নাকি ভয় পেয়ে থাকার কোনো রকম কারণ আছে বাংলাদেশে হিন্দুদের? বাংলাদেশি হিন্দুদের তো অবশ্যই আতঙ্কের কারণ আছে, যে দুর্যোগবাদী বেড়ে গেছে, ঠিক আছে, ওরা জঙ্গিবাদ করতেছে আমাদেরকে নিয়ে এসে, আমরা তো আসলে জানছো তাহলে আপনি মনে করেন যে কি বলার মতো না, ঠিক আছে। আপনি বলতেছি আমার ভাই চাকরি করতে পারবেন, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, কিছুদিন পরে কিছুদিন পরে সুপারভাইজার হয়েছে। আপনি যে মনে করেন যে এই ঘটনা যে ছুটি করে বাড়িতে এসে আবার বুধবার দিন বাড়ি থেকে চলে গেছে, বিদেশে। আপনি যে মনে করেন যে শনিবার দিন এই ঘটনা, যদি আমার ভাই যদি এরকম যে কোনো সাথে কোন শত্রু থাকে থাকতো, অবশ্যই আমার ভাই বলতো। আর ভাই যদি জানতো যে কারোর সাথে তার বন্ধ আছে, তাহলে আমার ভাই দেখে না বুঝলেন। আপনার যে মনে করেন আমার বিশ্বাস না যে আমার ভাই এরকম কথা বলতে পারে যে ইসলামরা দুইটা নিয়ে আয়া, ঠিক আছে, আমাদের বিষয় হয় না, কারণ সেটা মনে তাই না। আপনার যে মনে করেন আপনার যদি কি করি আমার কর্মকারী ভাষা বিষয় যায় না, বুঝছেন। ওকে ওকে কিভাবে মারা হয়েছে? ওকে মারা হয়েছে আপনার যে কোম্পানির ভিতরে আটক করে, আজ আপনি যে বাড়ি আমার মারে হারা, তারপরে যে আপনি যে মনে করেন যে তারা পুরো 3 কিলোমিটার সাশ্রয় নিয়ে হারা। কজন ছিল লোক? ঠিক আছে, পুরো 1000 জন সার বানাইলে পুরো, ঠিক আছে। যে আমার মতন কোনো ভাব নাই, দেখার মধ্যে লোক পুরো, ঠিক আছে, গোলার মতো ফাঁস দিয়ে আমার ঘরে মিশন সবাই হাতে। আচ্ছা, এই ঘটনাটার পরে আপনার কি মনে হয় আপনাদের ফ্যামিলি সুরক্ষিত আছে? আপনাদের পরিবার ওখানে সুরক্ষিত আছে? হ্যাঁ, আমি সুরক্ষিত আছি আমরা। আচ্ছা, আর 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 সরকার আপনাদের সাথ দিচ্ছে? ওখানকার বাংলাদেশের সরকার আপনাদের সাথ দিচ্ছে? অসুবিধা কোনো কিছু নাই, আমরা ভালোই নিরাপত্তা আছি, আমরা ঝামেলা নাই, সেটা কি জানেন। ভাই গেছে, ভাই তো আর কিছু পাবেন না, বুঝছেন। আচ্ছা, কত লোক সোশ্যাল মিডিয়ার সাংবাদিক কত আসছে, আমার ভাই তো আর আসে না। বলছি মিডিয়াতে যেই সব কথা আসছে সেগুলো কি ঠিক? না 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 না, আমরা কি জানেন, আমরা এক কথা যদি আমি অত কথা বলতে পারবো না যে আমার শরীরে আমি আমি আর কিছু চ্যানেল দিই, আমার ভাইয়ের কথাটা আর আমি ফাঁসি চাই, বিচার চাই। মারবো আচ্ছা, ওর কি ফ্যাক্টরিতে কারোর সাথে কোনো রকমের ঝগড়া হয়েছিল, লড়াই হয়েছিল? না না না, যদি ঝগড়া হচ্ছে, যদি লড়াই হতো তাহলে আমাদের ভাই এইটা ঘটনা একদিন আগে চলে যাবে, ঠিক আছে, তাহলে হ্যাঁ থাকতো, আর তারা আমাদের সাথে মিলতো, ঠিক আছে। Subscribe to One India and never miss an update. Download the One India app now.